করতেছেন আল্লাহুম্মা বারিক লানা, করুন ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তেন, বেশি বেশি দোয়া পড়তেন। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার হায়াতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কখনো হায়াত বাড়ার জন্য দোয়া করেন নাই। কখনো আমার নবী আল্লাহ তাআলার কাছে বলেন না যে আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, দোয়া করেছে? কখনো করে নাই, কখনো করে নাই। যদি আমার নবী দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, তো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীর হায়াত বাড়ায় দিবেন। কিন্তু আমার নবী কখনো দোয়া করেন না যে আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন। কিন্তু এখানে এসে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দেন, আল্লাহ আপনি হায়াতকে বাড়ায় দেন। কেন? আমি যাতে রমজান মাস পর্যন্ত হায়াতটা পেয়ে যাই। সুবহানাল্লাহ। 2 মাস যাতে আমার হায়াতটা আমি পাই, এই 2 মাস আপনার কাছে আমি ভিক্ষা চাই, পানা চাই, আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে নবী যেহেতু হায়াতের জন্য দোয়া করেছেন, বরকতের জন্য দোয়া করেছেন, তাহলে সামনে যে জিনিসটা আসতেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ব। যে গুরুত্বের কারণে আমার নবী আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইজন্য আমরাও এই দোয়া ইনশাআল্লাহ বেশি বেশি করব। পুরুষ এবং মহিলা সবার জন্য এই দোয়া, সবার জন্য এই দোয়া বেশি বেশি করা। এবং এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস, যে মাস নিজেকে প্রস্তুতি করার মাস। যাতে আমি মাহে রমজান মুবারক আসলে আমি আমার নিজেকে রমজান মুবারকের প্রত্যেকটা নফল আমল করতে পারি। সুন্নত অবশ্যই করব, প্রতিটি নফল আমল আমি করতে পারি, সেই জন্য নিজেকে প্রস্তুত করা। এই জন্য এই মাসের একটি আমল হচ্ছে এই দোয়া বেশি বেশি করে পড়া। পড়ব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই পড়ব? মহিলারা বাসায় বলে দিবেন, বাসায় বলবেন যে রমজান মাস আরম্ভ হয়ে গেছে, আর সুযোগ নাই, যখনই সুযোগ পাবা তখনই এই দোয়া পড়বা। যখন সুযোগ তখনই এই দোয়া পড়বে, যখন অসুস্থ তখনই এই দোয়া পড়বে। মহিলারা সুস্থ অসুস্থ হয় না, এই দোয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। এই দোয়া ইনশাআল্লাহ সবসময় পড়তে পারবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অতএব এই মাসে একটি আমল দোয়া। দ্বিতীয় আরেকটি আমল হচ্ছে, এই মাসে অন্যান্য মাসেও আমলটা চলে কিন্তু আমরা করি না, কিন্তু এই মাসে গুরুত্ব দিয়ে করতে হবে। কেন? রমাদান মুবারকের প্রস্তুতি স্বরূপ আমি সে আমলগুলো করব। এই মাসে আমরা চেষ্টা করব 2 মাস, রজব এবং শাবান, এই 2 মাস চেষ্টা করব প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার জন্য। সপ্তাহ কয়টা? কয়টা? কি বার? সোমবার আর বৃহস্পতিবার। এই 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কেন কেন রোজা রাখতেন এই 2 দিন? সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2 দিন আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, এবং এই 2 দিন আল্লাহ তাআলা অগণিত জাহান্নামীকে মাফ করে জান্নাত দান করে। বান্দার প্রত্যেক দিন আমরা যে দোয়াগুলো করি, এই দোয়াগুলো জ্বলন্ত অবস্থায় এক জায়গায় থাকে। সোমবার আসলে ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ
আপনার বান্দা তো গত জুমা থেকে নিয়ে আজকে সোমবার মাগরিব পর্যন্ত এই আমলগুলো করছে, এই আমলগুলো করছে। সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করেন সোমবার। আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন আমার আমলগুলো দেখবেন, আমার আমলনামা দেখবেন, আমি যে রোজা অবস্থায় থাকি, সেই জন্য আমি সোমবার রোজা রাখবো ইনশাআল্লাহ। তো সোমবার এবং বৃহস্পতিবার আমার আমলনামা গুলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতা পেশ করে। আর এই 2 দিন আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়া তাকাবে আমার প্রতি, যখন দেখবে আমার বান্দা একবারে না খায়া অবস্থায় আমার কাছে দোয়া করতেছে, কাইনে বাক্যে দোয়া হচ্ছে, তাহলে আল্লাহ তাআলা কি রহমতের দৃষ্টি একটু পড়বে না? হ্যাঁ। এই জন্য আমার নবীজি, আমার রাসূল প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে সব সময় রোজা রাখতেন।